হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট একটা টপিক নিয়ে, যেটা ইভেন অ্যান্ড অড সিগন্যাল নয়, ইভেন অ্যান্ড অড কম্পোনেন্ট। তো দুটোর মধ্যে পার্থক্য কি? একটা সিগন্যাল যদি ইভেন সিগন্যাল নাও হয়, কোনো সিগন্যাল যদি ইভেন সিগন্যাল নাও হয়, সেটাতে ইভেন এবং অড কম্পোনেন্ট থাকবেই। কোনো সিগন্যালকে ইভেন এবং অড কম্পোনেন্টে ডিভাইড করা যায়। যেমন ধর সিক্স, সিক্স ধর একটা নাম্বার, আমরা জানি সিক্সকে আমরা যদি লিখি, কিভাবে লিখতে পারি? 3+2 লিখতে পারি তো। থ্রিটা হচ্ছে অড নাম্বার, টুটা হচ্ছে ইভেন নাম্বার। তার মানে কি সিক্সটা একটা ইভেন নাম্বার, সেটা তৈরি হচ্ছে, অবভিয়াসলি এটা ফাইভ হবে, সিক্স নয়, ফাইভ। ধর ফাইভ একটা ইভেন নাম্বার, মানে অড নাম্বার, ফাইভ একটা অড নাম্বার। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3+2। তাই থ্রিটা হচ্ছে আমার অড, আর টুটা হচ্ছে আমাদের ইভেন। তো সেই রকমভাবেই আমরা বলতে চাইছি যে একটা সিগন্যাল যদি ইভেন সিগন্যাল নাও হয়, তার মধ্যে কিন্তু অড কম্পোনেন্ট এবং ইভেন কম্পোনেন্ট থাকবেই। যে কোনো সিগন্যালকে দুটো ভাগে ভাগ করা যায়, ইভেন এবং অড কম্পোনেন্ট। তাহলে আমরা ফর্মুলাটা দেখিনি, মানে আমরা যে বার করবো একটা তো ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখে নিই। ফার্স্টে আমরা লিখতেই পারি এক্স টি ইকাল টু, যেটা বললাম যে যদি এটা কোনো সিগন্যালকে আমি স্প্লিট করি, তার দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে ইভেন কম্পোনেন্ট যেটাকে আমরা বলবো এক্স ইটি, আর একটা হচ্ছে অড কম্পোনেন্ট যেটা হচ্ছে এক্স ওটি। দুটো কম্পোনেন্ট। এবার এক্স ইটির ফর্মুলাটা কি, মানে অড কম্পোনেন্টের ফর্মুলাটা কি, আমাদের তোকে জানতে হবে না। অড কম্পোনেন্ট ফর্মুলাটা এটাই, হাফ অফ থার্ড ব্র্যাকেট এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি। এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি করে যেটা পাবো, সেটাকে যদি আমরা হাফ করি, তার অ্যাম্পলিটিউডটাকে যদি আমরা হাফ করি, তাহলে আমরা পাবো অড কম্পোনেন্ট। একইভাবে যদি আমরা, সরি, ইভেন কম্পোনেন্ট পাবো। যদি আমি অড কম্পোনেন্ট বার করতে চাই, শুধুই প্লাসের জায়গায় মাইনাস হবে, শুধুই প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে হাফ অফ সেম জিনিস, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। এক্স অফ মাইনাস টি থাকবেই, এখানেও এক্স অফ মাইনাস টি থাকবেই, শুধু এখানে প্লাস লিখছিলাম, এখানে মাইনাস লিখবো। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে আমাদের ইভেন কম্পোনেন্ট, এটা হচ্ছে অড কম্পোনেন্ট। এবার এই যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রিভিয়াস ইয়ারে একটা প্রবলেম, 2011 এবং 15 সালে এসেছিল এই প্রবলেমটা। একটা সিগন্যাল এরকম এঁকে দিয়েছিল, বলেছিল ড্র ইভেন অ্যান্ড অড কম্পোনেন্ট। আমরা ফর্মুলা তো দেখলাম, আমরা সিগন্যাল আঁকতেও জানি, এক্স অফ মাইনাস টি। এঁকে নিই। এক্স অফ মাইনাস টি কেমন হবে? এই সিগন্যালটা এরকম আছে, শুধু ওয়াই এক্সের সাপেক্ষে ফোল্ড করে দেবো। হলো, এখানে -3, এটা চেঞ্জ হবে না, এটা তো একই থাকবে। এটা চেঞ্জ হবেই বা কেন? এটা চেঞ্জ হয়ে লাভও তো কিছু নেই, কারণ যদি আমরা এটাকে রিভার্স করি, তবুও ঘুরে এসে এটা এখানেই পড়বে। হলো, এটা হচ্ছে আমাদের এক্স অফ মাইনাস টি হলো। যে টি অ্যাক্সিস, এটা এক্স অফ মাইনাস টি হলো। এইখানে আমরা এক্স অফ টিটাকে আনবো। তো তোদেরই সুবিধার জন্য আমি এটাকে করে রাখছি, তাহলে জিনিসটাকে ভালো করে দেখানো যাবে। সাইড বাই সাইড রাখলে তোরা জিনিসটাকে বুঝতে পারবি। এটাই ধর,
ঠিক আছে, আমি এটাকে মুছিয়ে দিচ্ছি, এটা জায়গাটা বেঁচে যাবে। হলো, ঠিক একটু উপরে তুলছি স্লাইড হালকা। হলো, এটা হচ্ছে আমাদের এক্সটি, আর এটা এটা সরি, এটা আমাদের এক্সটি, আর এটা হচ্ছে এক্স অফ মাইনাস টি, এটা মাইনাস সাইন। এবার আমাদের ফর্মুলা কি, এক্সটি প্লাস এক্স অফ মাইনাস টি নিয়ে হাফ, আগে প্লাস তো করি। এবার এইখানে হচ্ছে ওয়ান, এটা ওয়ানটা লেখা হয়নি, আর এখানে হচ্ছে আমাদের দুই, দুইটাও লেখা হয়নি। হলো, এখানে হচ্ছে, এখানে হচ্ছে ওয়ান টু, এখানে হচ্ছে ওয়ান টু। এবার আমরা যোগ করব, আমরা একটু আগেই যোগ করতে শিখলাম। তাহলে 0 পয়েন্টে ভ্যালু হচ্ছে ওয়ান, এরও ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, দুই। ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের দুই হয়, এটা ধর 2 পয়েন্ট, ধর আমি 2 পয়েন্ট ধরলাম, দুই হলো। তারপর মাইনাস থ্রিতে কত ভ্যালু আছে, দুই। এর মাইনাস থ্রিতে কত ভ্যালু আছে, একই আছে। তাহলে দুই আর এক যোগ করলে কত হয়, তিন হয়। ধর এটা 3 পয়েন্ট, এটা তিন হবে, কারণ -3 পয়েন্টে এর ভ্যালু হচ্ছে দুই। -3 পয়েন্টে এর ভ্যালু হচ্ছে যে যখন কোনো সিগনালে পয়েন্ট লেখা থাকবে, ওই লেখা পয়েন্টগুলোকে নিয়ে কাজ করবি, যেগুলো ইনভিজিবল সেগুলোকে নিয়ে কাজ করবি না। এখানে আমি জিও জিও দেখতে পাচ্ছিলাম যে জিওতে অ্যামপ্লিটিউড ওয়ান, এক্স অফ মাইনাস টি এর, আবার এক্স অফ টি এর জিওতে ভ্যালু ওয়ান, দুটো তো আমাকে যোগ করতে হবে, এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি, তাহলে এক প্লাস এক হলো আমাদের দুই। তারপর এখানে -3 পয়েন্ট দেখতে পাচ্ছি, মাইনাস থ্রিতে কত ভ্যালু, দুই। এর মাইনাস থ্রিতে কত ভ্যালু, এক, একই আছে। তো দুই আর একে যোগ করলে তিন হয়, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের -3। এদিকে +3 আছে, +3 ক্ষেত্রে আমাদের থ্রি ভ্যালু হবে, কেন, কারণ তিনের ক্ষেত্রে ভ্যালু কত, এক। এর তিনে কত ভ্যালু আছে, দুই। এর তিনে ভ্যালু আছে এক, এর তিনে ভ্যালু আছে দুই। তাহলে এক আর দুই যোগ করলে হয় তিন, তো আলটিমেট তিনই হবে। একইভাবে এখানেও ছিল, -3 ক্ষেত্রে ভ্যালু হচ্ছে দুই, এর -3 ক্ষেত্রে ভ্যালু হচ্ছে এক, তো এর একে যোগ করলে তিন হয়, তিনই আছে। তাহলে সিগন্যালটা কেমন দেখতে হবে, সরি বেঁকে গেল। সিগন্যালটা আমাদের এরকম দেখতে হবে, এইটা, এইটা, এইটা। সিগন্যালটা আমাদের এরকম দেখতে হবে, এটা দুই, তিন, -3 তে অ্যাম্পলিটিউড তিন, তিনটে অ্যাম্পলিটিউড তিন, দুই প্লাস এক দুদিকেই হলো। আর এখানে এক ছিল দুদিকেই, জিওতে ভ্যালু দুজনেরই এক ছিল, এক একবারে দুই হয়েছে। এবার এটাকে হাফ করতে হবে, এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি আমাদের হয়ে গেল, এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি আমাদের হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে হাফ করা, হাফ করা মানে এই অ্যাম্পলিটিউড গুলো হাফ হয়ে যাবে। মানে আবার এ করি, টি হবে, এটা হচ্ছে আমাদের এক্স টি, এক্স টি নয়, হ্যাঁ এবার যেটা লিখবো সেটা হচ্ছে এক্স ইটি, ইভেন কম্পোনেন্ট ড্র করছি। এতক্ষণ আমরা ইন্টারমিডিয়েট স্টেপগুলো করছিলাম, এবার হাফ করতে হবে। এইটা হচ্ছে আমাদের এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি, হাফ করলে অ্যাম্পলিটিউডগুলো হাফ হয়ে যাবে, দুইটা হাফ হয়ে এক হবে, তিনটা হাফ হয়ে 1.5 হবে। লিখে দিই, এটা হচ্ছে আমাদের 1.5, আর এইটা ধর আমাদের ওয়ান,
সেমই জিনিসটা হবে, শুধু একটু অ্যাম্পলিটিউডটা কমে গেল, আর কিছু না। সরি, বেঁকে যাচ্ছে। হলো। এখানে অ্যাম্পলিটিউড কত? 1.5। এখানে অ্যাম্পলিটিউড কত? 1। এটা 1.5, আর এটা হচ্ছে 1। তাহলে হাফ হলো। এটাও হাফ হয়েছে, 3 থেকে 1.5, এটাও হাফ হয়েছে। এইটা হচ্ছে আমাদের ইভেন্ট কম্পোনেন্ট। তাহলে বোঝা গেল যে ইভেন্ট কম্পোনেন্ট কিভাবে ড্র করে। তাহলে আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, এক্স টি প্লাস এক্স মাইনাস টি। এবার একইভাবে আমরা শুদ্ধ এই প্লাসের জায়গায় মাইনাস করে দেবো অডের জন্য। এটা এক্স মাইনাস টি, এটা এক্স টি মাইনাস করবো। আমরা একটা কাজ করি, তোদের বোঝার সুবিধার জন্য এই দুটো সিগন্যালকে আমি ওভারল্যাপ করিয়ে দেবো ফার্স্টে, তাহলে তোরা বুঝতে পারবি যে কিরকম ভাবে জিনিসটা হলো। এবার আমরা ড্র করব এক্স টি মাইনাস অফ এক্স অফ মাইনাস টি। ঠিক আছে। এইটা এবার আমরা বাদ দেবো। ফার্স্টে আমরা দুটো সিগন্যালকে ওভারল্যাপ করিয়ে দিই, কেমন দেখতে হবে সেটা আমরা দেখবো। এক্স টি, এই যে এক্স অফ মাইনাস টি আর এক্স টি, এই দুটোকে আমরা একে অপরের উপর ওভারল্যাপ করিয়ে দেবো। ঠিক আছে। এরকম এইটা এক্স টি, মানে এক্স অফ মাইনাস টি, আর এক্স টি হলো। এইটা হচ্ছে আমাদের এইটা এক্স অফ মাইনাস টি, আর এইটা হচ্ছে এক্স টি। এবার আমাদের বিয়োগ করতে হবে, আমরা শুদ্ধ বাদ দেবো। এই পয়েন্টের দুজনেরই ভ্যালু 1, 1 1 বাদ দেবো। হয়ে যাবে ভ্যালুটা কত? 0। এখানে কত ভ্যালু আছে? 1। এখানে কত ভ্যালু আছে? 2। বিয়োগ করলে কত হবে? 1 1 বিয়োগ করলে কত হবে? 0। 2 1 বিয়োগ করলে কত হবে? 1। এখানে আমরা বিয়োগ করছি কোথা থেকে কোনটা? এক্স টি থেকে এক্স অফ মাইনাস টিকে, তাই তো? এই যে দুইটা লিখেছি, এই দুইটা হচ্ছে এক্স টির দরুন, কারণ এই সিগন্যালটা আমার এক্স টি। আর এই যে একটা, এটা হচ্ছে এক্স অফ মাইনাস টির দরুন। তাহলে এক্স টি থেকে এক্স অফ মাইনাস টি বিয়োগ করলাম, হয়ে গেল 1। একইভাবে এইখানেও 2 আছে, এখানেও 1 লেখা আছে, কিন্তু এই একটা এক্স টি এর, আর এই যে দুইটা, এই দুইটা হচ্ছে এক্স অফ মাইনাস টি এর।
এই যে দুইটা এটা এক্স অফ মাইনাস টি এর, এই যে একটা এটা হচ্ছে এক্স অফ টি এর। আমাকে বাদ দিতে হবে এক্স অফ টি থেকে এক্স অফ মাইনাস টি, মানে 1 থেকে 2 বাদ দিতে হবে। এক্স টি হচ্ছে 1, এক্স অফ মাইনাস টি হচ্ছে 2। লিখে দিয়েছি তোদের সুবিধার জন্য, যাতে দেখে তোরা বুঝতে পারিস। আলাদা কালি দিয়ে করা উচিত ছিল, করা হয়নি, ঠিক আছে। তাহলে 1 - 2 কত হয়? -1। -1 এইদিকে হবে। এবার কি করব? কাজ মিটে গেছে, বিয়োগ করা। এই পয়েন্টটা কত ছিল? -3। এই পয়েন্টটা কত ছিল? 3। পেয়ে গেছি, শুদ্ধ জুড়ে দেবো। এইটা, এইটা, তাহলে বুঝে গেলাম এর অ্যাম্প্লিটিউড হচ্ছে -1। এখানে লিখছি, এটা মুছে দিই। আর এর অ্যাম্প্লিটিউড হচ্ছে আমার 1। এটাও মুছে দিই। হলো? তাহলে বুঝতে পারলাম দুটো সিগন্যাল একে অপরের উপর ওভারল্যাপ করলাম। এটা তোরা নাও করতে পারিস, নর্মাল বিয়োগ করবি। তোদের মেন কাজ হচ্ছে সিগন্যালেতে যেখানে যেখানে টি এর ভ্যালু লেখা থাকবে সেই পয়েন্টে ভ্যালু দেখা, নিয়ে বিয়োগ করা। এটাই হচ্ছে তোদের কাজ। যে কোনো রকম সিগন্যাল দিক না কেন, তোরা ওই যেটা লেখা থাকবে কোশ্চেনে সেই পয়েন্টটা লক্ষ্য করবি। ওই পয়েন্টে যে ভ্যালু থাকবে তার সাথে বিয়োগ করবি। ওর আগে পরে যদি কোথাও কিছু না লেখা থাকে থাকে ওরা তোরা মাথা ঘামাবেই না। যে কোনো রকম সিগন্যালে ধর যোগ করতে বললো, বিয়োগ করতে বললো, ধর দুটো সিগন্যাল যোগ করতে বললো, দুটো সিগন্যাল বিয়োগ করতে বললো, ওই দুটো সিগন্যালে যেখানে যেখানে ভ্যালু লেখা থাকবে সেই ভ্যালুগুলোর ম্যাগনিটিউড দেখবি, নিয়ে তাদের মধ্যে যোগ করবি বা তাদের মধ্যে বিয়োগ করবি। কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দেখবি রেঞ্জ তোদের লক্ষ্য করতে হবে। যেমন দেখালাম তোদের একটা প্রবলেম সলভ করার সময়, যে 0 থেকে 1-এর মধ্যে 1, আবার 0 থেকে 1-এর মধ্যে 5, একটা সিগন্যাল 0 থেকে 1-এর মধ্যে 2, একটা সিগন্যাল 0 থেকে 1-এর মধ্যে 5। তাহলে ওই রেঞ্জের মধ্যে ভ্যালুটা যোগ হবে। কিন্তু যদি রেঞ্জের ভেতর সমান ভ্যালু না থাকে, যখন রেঞ্জের ভেতর সমান ভ্যালু থাকবে তখন রেঞ্জের সাথে ভ্যালু যোগ হবে। মানে এটা 0 থেকে 1-এর মধ্যে একটা সিগন্যালের 2 ভ্যালু, একটা সিগন্যালের 5 ভ্যালু। এবার দুটো সিগন্যাল যোগ করলে 2 এর সাথে 5 যোগ করতে হবে। তখন আমরা রেঞ্জ দেখব। যখন কোনো একটা রেঞ্জে ভ্যালু সমান, 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় ভ্যালু 2, 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় ভ্যালু 5, তখন আমাদের রেঞ্জ দেখতে হবে, নিয়ে ওই অ্যাম্পলিটিউডে যোগ করতে হবে। কিন্তু যদি রেঞ্জের ভেতরে ভ্যালু সমান না থাকে, যেমন ধর এই সিগন্যালগুলো, এখানে দেখ ভ্যালু সমান নেই, কন্টিনিউয়াসলি বাড়ছে, এরকম ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম দেখবি। হিউজ রেঞ্জের ভেতরে যখন অ্যাম্পলিটিউড সমান দেখতে পাবি, যে কোনো একটা সিগন্যাল, দুটো সিগন্যাল 0 থেকে 1-এর ভেতর 2 আছে, 0 থেকে 1-এর ভেতর 5 আছে, একটা সিগন্যালে 0 থেকে 1-এর ভেতর 2 আছে, একটা সিগন্যালে 0 থেকে 1-এর ভেতর 5 আছে, তখন ওই রেঞ্জের যা ভ্যালু আছে সেটা অ্যাড করতে হবে। কিন্তু একটা সিগন্যালে দেখলি 0 থেকে 1-এর ভেতর ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়ছে, একটা সিগন্যালে ভ্যালু কন্টিনিউয়াসলি কমছে, তখন তোরা রেঞ্জের ভেতরে তো কোনো নির্দিষ্ট ভ্যালু পাবে না, যে তাকে অ্যাড করে দিলেই মিটে যাবে। তখন ওই রেঞ্জের স্টার্টিং এবং এন্ডিং ভ্যালুতে যে ম্যাগনিটিউডটা আছে তার সাথে যোগ বিয়োগ হবে। বোঝা গেল? তাহলে এটা আমরা পেলাম এক্স টি মাইনাস এক্স অফ মাইনাস টি। তাহলে এবার অড সিগন্যাল পেতে গেলে ম্যাগনিটিউডে হাফ করতে হবে। এখানে একটাই ম্যাগনিটিউড আছে, 1 আর -1। সেটাই ড্র করব। এটা হচ্ছে এক্স অফ ও টি, ও ফর অড, ই ফর ইভেন। হলো? কিরকম হবে? সেমই দেখতে হবে, শুধু অ্যাম্পলিটিউডটা হাফ হয়ে যাবে, ওয়ানগুলো হয়ে যাবে আমার। এটা ছোট করি, এত বড় আমার লাগবে না, এইটাতেই হয়ে যাবে। হলো? এক্স অফ ও টি, শুধু অ্যাম্পলিটিউডগুলো হাফ হয়ে যাবে। এটা হচ্ছে আমার 0.5, এটা হচ্ছে আমার -0.5। এটা 0.5, এটা -0.5, এটা হচ্ছে আমার -3, এটা হচ্ছে আমার 3,
এরকম, এরকম। বোঝা গেল কিরকম কি হবে? এটা হচ্ছে আমাদের অড কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে আমাদের ইভেন কম্পোনেন্ট। তাহলে বোঝা গেল কিভাবে কি করলাম। আর যেটা তোদের বলছিলাম বেসিক্যালি ওটা এইটাই বলতে চাইছি। ধর একটা এখন রেঞ্জ আছে, ঠিক আছে, 0 থেকে 1, অ্যাম্প্লিটিউড 2। এটা 1 নম্বর সিগন্যালের। 2 নম্বর সিগন্যালের ধর, কথা দিয়ে বলছি, 0 থেকে 1 রেঞ্জ, অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। এখানে তোরা যদি ভালো করে লক্ষ্য করিস, দেখ এই রেঞ্জের ভেতরে সব জায়গায় অ্যাম্প্লিটিউড 2, এই রেঞ্জের ভেতরে সব জায়গায় অ্যাম্প্লিটিউড 1। তখন তোরা এই 2 আর 1কে যোগ করে 3, সেটা তোরা এই 0 থেকে 1-এর ভেতরে লিখে দিতে পারবি। কিন্তু যদি এরকম হয়, যদি এরকম হয়, দেখ এখানেও কিন্তু রেঞ্জটা 0 থেকে 1, এখানেও কিন্তু রেঞ্জটা 0 থেকে 1, কিন্তু সব জায়গায় কিন্তু ভ্যালু সমান নয়। দেখ সব জায়গায় কিন্তু ভ্যালু সমান নয়। এখানে কন্টিনিউয়াসলি বেড়েছে, এখানে কন্টিনিউয়াসলি কমেছে। আগেরটা কি ছিল, 0 থেকে 1 রেঞ্জের ভেতর সব জায়গায় ভ্যালু 2 ছিল, সব জায়গায় ভ্যালু 1 ছিল, তাই যোগ করলাম 2 + 1 3, অ্যাম্প্লিটিউডগুলো আবার 0 থেকে 1-এর ভেতরে আমি 3 লিখে দিতে পারলাম, কারণ 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় ভ্যালু 2 ছিল, তাই আমরা শুধু এটাতেই ফোকাস করছিলাম। কিন্তু এখানে দেখ 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় ভ্যালু সমান নয়, আর এখানেও 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় ভ্যালু সমান নয়। এই রকম কেসে শুধু স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালু লক্ষ্য করবি, যে কত অ্যাম্প্লিটিউড দেওয়া আছে। স্টার্টিং ভ্যালু লক্ষ্য করবি ফার্স্টে, এর স্টার্টিং ভ্যালু 0, ওর স্টার্টিং ভ্যালু 0, অ্যাম্প্লিটিউড কত, 0, এটা অ্যাম্প্লিটিউড 0, 0। এন্ডিং ভ্যালু কত, 1, এরও এন্ডিং ভ্যালু 1, অ্যাম্প্লিটিউড কত, 2, এর অ্যাম্প্লিটিউড কত, 1, মানে -1। যোগ করে দেবো, আগে এন্ডিং ভ্যালু লিখবো, 2 - 1 1। তাহলে বোঝা গেল, যখন এইরকম কেস থাকবে যে পার্টিকুলার রেঞ্জে দুটো সিগন্যালেরই ভ্যালু সমান, 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় 2, 0 থেকে 1-এর ভেতর সব জায়গায় 1, তাহলে যখন যোগ করব এই 2 আর 1টাকে যোগ করে দিলেই মিটে যাবে, আর যেমন লেখা আছে লিখে দেবো। কিন্তু যখন এরকম কেস থাকবে যে রেঞ্জের ভেতরে ভ্যালু সমান নয়, তখন শুদ্ধ তোরা স্টার্টিং ভ্যালু দেখবি দুটোর, অ্যাম্প্লিটিউড দেখবি, যোগ করবি, এন্ডিং ভ্যালু দেখবি দুটোর, অ্যাম্প্লিটিউড দেখবি, যোগ করবি। এবার বোঝা গেল, এইটা হচ্ছে মেন ব্যাপার। এই দুটো কেস অকার করতে পারে, সে কারণে বলে দিলাম। তাহলে আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.